বিশ্ব শান্তির কামনায় শিলচর তারাপুর গুণময়ী রোডের মহিলা পরিচালিত ত্রিনয়নী নারী সংস্থা শ্রী শ্রী বাসন্তী মাকে আরাধনা করল। ত্রিনয়নী নারী সংস্থা পুজো কমিটি এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাসন্তী পুজোর আয়োজন করল। বৃহস্পতিবার ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে পুজো শুরু হয় আর দশমী পর্যন্ত 5 দিনব্যাপী সাত্ত্বিকতার মধ্য দিয়ে পুজো উদযাপন করেন এলাকাবাসী। পুজোর কদিন চারদিকে শঙ্খধ্বনি, ঢাকের বোল, উলুধ্বনি আর দেবী স্তুতিতে মুখর হয়ে ওঠে। রবিবার নবমীতে পুজো কমিটির পক্ষে বিপ্লব দেবনাথ, সভানেত্রী চিত্রা সূত্রধর, সম্পাদিকা মিতালি দেব, সম্পাদিকা সুমিত্রা নাথ, কোষাধ্যক্ষ বর্ণালী সূত্রধর, প্রিয়া শর্মা, হিমাংশু সূত্রধর, অনিতা সূত্রধর, সন্দীপা চৌধুরী, প্রিয়া চন্দ, স্বর্ণালী দেব, রীতা চৌধুরী, পম্পা দেব প্রমুখ বক্তব্য রাখেন। তারা জানান, মহিলা শক্তির প্রকাশ ও মহিলাদের সম্মান জানানোর উদ্দেশ্যেই মূলত এই আয়োজন। তারা আরও জানান, রাম নবমীতে সারাদিন নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বাসন্তী পুজো উদযাপন করেছেন কমিটির সদস্যরা। এদিন পূজার্চনা, অঞ্জলি প্রদান, মহাপ্রসাদ বিতরণ সহ সন্ধ্যায় আরতি সহ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। তারা জানান, এদিন সন্ধ্যায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী পুজো পরিক্রমা করেন। আগামীতে বাসন্তী পুজো আরও বড় পরিসরে আয়োজিত করবেন বলেও এদিন জানিয়েছেন উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। আমরা আজকে দেখতে পাচ্ছি যে আপনাদের ত্রিনয়নী যেটা নারী সংস্থা যেটা পূজা আয়োজন করা হচ্ছে, আপনাদের কি রকম অনুভব হচ্ছে আজকে? আজকে আমাদের খুব ভালো লাগছে। আজকে আমরা সব ভক্তদেরকে প্রসাদ বিতরণ করেছি সবার। এমনি আমরা 2 দিনে সপ্তমী আর অষ্টমীতে আমরা বুকের প্রসাদ বিতরণ করেছি, আর আজকে তো বারোয়ারি খিচুড়ি প্রসাদ, মহাপ্রসাদ খুবই ভালো। হ্যাঁ, মহাপ্রসাদ। কতজন প্রসাদ নিছে? প্রায় 1000। আপনারা কি উদ্দেশ্যে এটা পূজা করা? আমরা কোনো উদ্দেশ্য নাই, এমনিতেই হঠাৎ আমাদের মনে শান্তি। হ্যাঁ, আমাদের সেক্রেটারি উনি বলেছিলেন প্রথম বছর, এটা তো আমরা দ্বিতীয় বছর, তো উনি বলেছিলেন যে বাসন্তী পূজা করার জন্য। তারপর আমরা সবাই একটা ক্লাব তৈরি হয় আর সংস্থাটা কি অন্য কাজও করে আপনাদের ত্রিনয়নী? আমরা অন্য কাজে করি নাই। নতুন হ্যাঁ, মিডিলে একজন ক্যান্সার পেশেন্ট ছিলেন, ওনাকে আমরা সাহায্য করেছি। আর ফিউচারে আমাদের আছে যে আমরা যদি কিছু বলবেন আপনি? কি বলবো, এবার পূজা করে অনেক আনন্দ লেগেছে। গতবারের তুলনায় এবার আরও মজা আনন্দ করেছি। আর যতটুকু আশা করেছিলাম তার থেকে বেশি হয়েছে। আজকে প্রায় 1000 মানুষ খেয়েছে, সপ্তমী অষ্টমীতেও প্রায় 500-600 খেয়েছে। তো ওইটাই, আগামীতে যাতে আরও ভালো করে করতে পারি, এটাই আশা। মেয়েদের উদ্যোগেই এই পূজাটা স্টার্ট হয়েছে। আর এই গলির পুরা যত পুরুষ নারী সকল মিলে এই পূজাটা আমরা আয়োজিত করেছি মেয়েদের উদ্যোগে আর কি। সবের সহযোগিতায় এই পূজাটা সম্পন্ন হয়। দেখুন, মেয়েরা শুধু ঘর বলতে তাই নয়, বাইরে আমরা সবকিছু যেমন নারী চুল বাঁধতে পারে, শাড়ি পরতে পারে, সবকিছু করতে পারে। ওইটাই আমাদের ওইটাই মোটিভ যে মেয়েরা শুধু ঘরে না, বাইরে সবকিছু আমরা যাতে এই জিনিসটা শুধু ছেলেরা যে পূজা করতে পারে, দুর্গা পূজা করতে পারে এটা না, আমরা লক্ষ্মী পূজাও করতে পারি, শনি পূজাও করতে পারি, ইভেন আমরা দুর্গা পূজাও করতে পারি। ওটাই আমরা চাইছি জানানোর জন্য। মহিলা শক্তি, নারী শক্তি। সকালে ভোগ আরতি, অঞ্জলি, তারপরে মহাপ্রসাদ বিতরণ হয়েছে দুপুরবেলা।